সম্মানিত আশেকে রসুল ও হোসাইনি মুসলমানের প্রতি আমার অন্তরস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পৃথিবী কয়টি, আসমান কয়টি এবং তার হকিকতটা কী, সেই বিষয়ে একটা ছোট্ট করে একটা ভিডিও দর্শকের কাছে উপহার দিতে চলেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন। অর্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সপ্ত আকাশমণ্ডলীয় সপ্ত পৃথিবী সৃষ্টি করেছি। এ বিষয়ে সকলেই ওয়াকিবহল, কিন্তু কেহ আকাশমণ্ডলী ও পৃথিবী নিয়ে গবেষণা করে না। গবেষণা করে কিছু সংখ্যক লোক মনের মধ্যে যদি কারুর প্রশ্ন জাগে যে আমরা কোথায় বসবাস করি, উত্তরে বলা যাবে পৃথিবীতে মোট পৃথিবী হলো কয়টি? পৃথিবী হলো মোট 60টি। তাহলে আমরা কি সমগ্র পৃথিবীতেই বসবাস করি? না, যে কোনো একটা পৃথিবীতে। যদি কেউ বলে আমরা সমগ্র পৃথিবীতে বসবাস করি, তাহলে এটা কোরআন বিরোধী কথা হয়ে যাবে। যেমন মহাগ্রন্থ আল কোরআন বলছে, ইন্নি জাইলন ফিল আরদি খলিফা। অর্থ, আল্লাহ বলেন, ফেরেশতা মণ্ডলীকে ডেকে বললেন, আমি জমিনে বা পৃথিবীতে একজন খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করব। এর জবাবে সকল ফেরেশতা মণ্ডলী আল্লাহকে বললেন যে আপনি পৃথিবীতে খলিফা তৈরি করবেন। এরা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করবে, মারামারি কাটাকাটি করবে এবং রক্তপাত ঘটাবে। তা থেকে আমরাই তো যথেষ্ট, আমরা ইবাদত বন্দি করছি। ফেরেশতাদের কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ বলেন, ওয়ালামু মা লা তালামুন। অর্থাৎ আমি যাহা জানি তোমরা তাহা জানো নি, তোমরা আমাকে জ্ঞান দিও না। এইখানে একটা হকিগত কথা না প্রকাশ করলে নয়। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালামু মা লা তালামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই আল্লাহ বলছেন আমি যাহা জানি। এটা আল্লাহ কি জানতেন? এই যাহাটা কি এখনও এটা কোনো তফসিরকারক ক্লিয়ার করতে পারেন নাই। একমাত্র যদি তরিকতপন্থী কোনো মারকাজে খানকাতে গেলে হয়তো এর সমস্যার সমাধান করা যেতে পারে। তাছাড়া এমনি কোনো কিতাব পড়ে তফসির পড়ে এর ফায়সালা করা যাবে না। যাই হোক, এই বিষয়ে আমি আর কথা বলছি না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেও হস্তে আদম তৈরি করলেন। সমগ্র পৃথিবীর জন্যে আমি আদম সৃষ্টি করেছি, এ কথা আল্লাহ পাক একবারও বলেন নাই যে সমগ্র পৃথিবীর জন্যে আদম সৃষ্টি করেছি, এ কথা বলেন নাই। বলেছেন পৃথিবীতে আমি আদম সৃষ্টি করব। ইহাই কোরআনের প্রমাণিত। এখান হতে প্রমাণ হলো যে সপ্তম পৃথিবীর জন্য আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই। আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবীর জন্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। বাকি 6টার পৃথিবী প্রতিনিধি বা খলিফা কে? ইহা কোরআনে সমস্যা সমাধান করা নাই। কিছু তফসিরকারক খুবই দুর্বল মত একটা পোষণ করেছেন। যেমন বলেছেন আমাদের মতন সেখানে আদম আলাইহিস সালাম রয়েছে। আমাদের কাছে যে আদম আলাইহিস সালাম একদিন ছিলেন, তদ্রূপ সেরকম পৃথিবীতে আদমের মতন একজন আদম রয়েছেন, নূহ নবীর মতন একজন নূহ নবী রয়েছে, ইব্রাহিম নবীর মতো একজন ইব্রাহিম নবী সেখানে রয়েছে, মুসা নবীর মতো একজন মুসা আলাইহিস সালাম সেখানে রয়েছে, ঈসা আলাইহিস সালামের মতন একজন ঈসা নবী সেখানেও রয়েছে। ইয়া অধিকাংশ তফসিরকারকদের মতে সহিহ হাদিসে প্রমাণিত নয়। এটা খুবই দুর্বল হাদিস। প্রত্যেক আসমানে এবং প্রত্যেক জমিনে তিনার কার্যকারী ক্ষমতা বলবদ্ধ আছে এবং যত কিছু সেথায় আছে সকলকে তিনি পরিবেষ্টন করে রয়েছেন। এটা তিনার একমাত্র কুদরতি ক্ষমতা। সূরা আশ-শূরা আয়াত নম্বর 29, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমার নিদর্শনবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী এবং সমগ্র পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি। এই দুইয়ের মধ্যে সকল জীবজন্তু সেখানে ছড়িয়ে রয়েছে। সমস্ত জীবজন্তু বলতে এখানে জিন ও ইনসান ব্যতীত তিনি নিজ ক্ষমতায় যখন তখন এগুলোকে একত্রিত করতে সক্ষম। বাকি যে 6টা পৃথিবীতে আল্লাহ যে জীবজন্তু যেখানে ছড়িয়ে দিয়েছেন, আল্লাহর হুকুমে যেখানে বসবাস করছেন, শুধু জীবজন্তু বলতে এখানে সমস্ত রকম জীবজন্তু, একমাত্র জিন আর মানুষ ব্যতীত বা মানুষ জিন মানুষ ছাড়া। এবং তিনি নিজের ক্ষমতায় এগুলোকে একদিন একত্রিত করবেন। এটা কোনো তেনার পক্ষে অপারক কিছুই নয়, সবই তেনার পক্ষে সম্ভব। তিনি হলেন কুল্লি শাইইন কাদির। আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেখানেও সমস্ত রকম জীবজন্তু বসবাস করছে। বাকি 6টি পৃথিবীতে জিন ও মানুষ ব্যতীত সকল জীবজন্তু বসবাস করছে। এর কারণ বোঝা খুবই দুষ্কর। এই পৃথিবীর জীবজন্তু আর সেই পৃথিবীর জীবজন্তু কি একই? আবার আল্লাহ বলেন তাদেরকে বিচারের মাঠে তোলা হবে। অন্যত্রে আল্লাহ বলেন জিন ও ইনসান ব্যতীত কারোর বিচার হবে না, এবং জান্নাত ও জাহান্নাম একমাত্র এদের জন্যই সৃষ্টি করেছি। এদের জন্য বলতে জিন ও মানুষ সেজন্য বলা হয়েছে। তাহলে বাকি যেসব জীবজন্তুর হিসাবের কথা আল্লাহ বলেছেন তারা কারা? জ্ঞানীদের জন্য একটা সহি হাদিস এখানে উল্লেখ করলাম। হজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে শ্যাম দেশে হাসর অনুষ্ঠিত হবে। সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন এইগুলোকে একত্রিত করে বলা হয়েছে শ্যাম দেশ। অন্যত্রে বলা হয়েছে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের নিকট হাসর হবে। এই কথার একটাই উদ্দেশ্য যে দুনিয়ার জমিনে হাসর হবে। তরিকতপন্থী ভাইদের বলছি, আপনারা বা আমরা হায়াতে জিন্দিগিতে ভালোভাবে জীবনযাপন করুন, নেক কর্ম করে যান, আপন হস্তপদ দ্বারা অপরের উপকার ব্যতীত যেন উপকার না হয়, আপন জীবন দ্বারা অন্যকে আঘাত না করা, ছোট বড় সকলকে স্নেহ ভালোবাসা দেন এবং প্রতি মুহূর্তে মৃত্যুকে স্মরণ করুন। এইভাবে যদি আমরা জীবনযাপন করি তাহলে মৃত্যু আমাদের অনায়াসে হবে, এবং মৃত্যুর পর জীবন নিয়ে এত কিছু চিন্তাভাবনার প্রয়োজন নাই। আর একটা না বললেও নয়, কাল কিয়ামতের দিনে আল্লাহর চেহারা মোবারক ব্যতীত সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তাহলে হাসরের মাঠে সূর্য কীভাবে মাথার এক হাত উপরে থাকতে পারে? একটা চিন্তা ভাবনা করবেন, শুধু ভিডিও দেখবেন না কেউ। সূরা রহমান 26 নম্বর আয়াতে বলছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রব্বুকা জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন যে কুল্লু মান আলাইহা ফান, সেদিন সমস্ত কিছু ধ্বংস বা ফানা হয়ে যাবে, শুধু থাকবে তোমাদের রবের জালালি চেহারা মোবারক ব্যতীত অন্য কিছু থাকবে না। তাহলে সূর্য যে হাদিস শরীফে এসেছে, সূর্য যে বলছে হাসরের মাঠে মাথার এক হাত উপরে থাকবে, তা সেই সূর্যটা কোথা থেকে এলো আর সূর্যটা ছিল কোথা? সেই সূর্য বলছে কী হবে, মাথার ঘিলু ঠকবক করে ফুটতে থাকবে। একটা অ্যাটম বোমার থেকেও সূর্যের পাওয়ার কোটি গুণ বৃদ্ধি। তাহলে একটা অ্যাটম বোমার তার শক্তির জোরে একটা দেশকে ধ্বংস করে দিতে পারে। যে সূর্যের পাওয়ার অ্যাটম বোমার থেকে কোটি গুণ পাওয়ার বেশি, তাহলে তার তাপে মানুষের শরীর বাদে কেমনে মাথার মগজ ঠকবক করে ফুটতে থাকে? এগুলো সবই রূপক অর্থে ব্যবহার হয়েছে। যখনই এই সব অর্থগুলো সঠিকভাবে জানা হবে তখনই সপ্তম পৃথিবীর খবরটাও জানতে পারবেন এবং তার হকিকতও বুঝতে পারবেন। কবরের ভয়ে এবং জান্নাতের আশায় কেহ যদি ইবাদত বন্দিগি করেন তাহলে ইহাও এক ধরনের বাতেনি গুনাহ।
আমাদের একমাত্র ইবাদত বন্দেগী করতে হবে আপন প্রতিপালককে রাজি খুশি করার জন্য এবং তার দাসত্ব করার। এখানে আর একটা কথা না বলে নয়, 7টা পৃথিবীর মধ্যে একটা পৃথিবীতে আমরা বাস করছি, আর একটা পৃথিবীর খবর আমি এখানে বলে দিচ্ছি, যেটাকে বলা হচ্ছে আলেমে বরজক। মানুষের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষের আত্মাকে, মানুষকে নয়, মানুষের আত্মাকে আলেমে বরজক, এটা একটা পৃথিবী, এই পৃথিবীতে তাদেরকে রাখা হয়, ওইখানে তারা বিরাজমান। ভিডিওটা যারা দেখলেন বেশি করে শেয়ার ও লাইক করবেন যদি হোসাইনে মুসলমান হয়ে থাকেন। আর একবার পরে যদি দেখি যে ভিডিওটাকে বুঝতে না পারেন, কমসে কম 2-4 বার দেখুন, নিশ্চয়ই বুঝতে পারবেন। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।